হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ফ্রেজ সম্বন্ধে আলোচনা করব। দেখুন, প্রথমে বাংলায় কি লেখা আছে? অভাবে। এর জন্য যে ইংলিশ ফ্রেজটি ইউজ করতে হবে সেটা হচ্ছে ডিউ টু ল্যাক অফ। ডিউ টু ল্যাক অফ। নেক্সট স্ট্রাকচারটি দেখুন কীভাবে লিখতে হবে। ফার্স্টে ডিউ টু ল্যাক অফ লিখতে হবে, তারপরে কী লেখা আছে না, দ্য নেম অফ দ্য থিং দ্যাট ল্যাকস, মানে যেই জিনিসটার অভাবে, তারপরে লিখবো আমরা দ্য মেন ক্লজ, অর্থাৎ যেটা প্রধান যে বাক্যাংশ সেটা লিখব। নাও বেশ কিছু এক্সাম্পল দেখুন। প্র্যাকটিসের অভাবে তারা ম্যাচটা জিততে পারেনি। ডিউ টু ল্যাক অফ প্র্যাকটিস দে কুড নট উইন দ্য ম্যাচ। ডিউ টু ল্যাক অফ প্র্যাকটিস দে কুড নট উইন দ্য ম্যাচ। প্র্যাকটিসের অভাবে সে ম্যাথ পরীক্ষায় ফেল করেছিল। ডিউ টু ল্যাক অফ প্র্যাকটিস হি ফেলড ইন দ্য ম্যাথস এক্সাম। ডিউ টু ল্যাক অফ প্র্যাকটিস হি ফেলড ইন দ্য ম্যাথস এক্সাম। সময়ের অভাবে আমি কোথাও ঘুরতে যেতে পারি না বন্ধুদের সাথে। ডিউ টু ল্যাক অফ টাইম আই ক্যান নট গো এনিহোয়ার উইথ মাই ফ্রেন্ডস। সময়ের অভাবে আমি কোথাও ঘুরতে যেতে পারি না বন্ধুদের সাথে। ডিউ টু ল্যাক অফ টাইম আই কান্ট গো বা ক্যান নট গো এনিহোয়ার উইথ মাই ফ্রেন্ডস। নেক্সট, টাকার অভাবে আমি আইফোন কিনতে পারিনি। ডিউ টু ল্যাক অফ মানি আই কুড নট বাই আইফোন। টাকার অভাবে আমি আইফোন কিনতে পারিনি। ডিউ টু ল্যাক অফ মানি আই কুড নট বাই আইফোন। ফ্রেন্ডস, আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।